তোমার কঠোর পরিশ্রমী হওয়া দরকার, তোমার ইংরেজি শেখা দরকার, তোমার সচেতন হওয়া প্রয়োজন। প্রয়োজন অথবা দরকার অর্থে আমরা ব্যবহার করব নিড, মানে কারো কোনো কিছু করার প্রয়োজন অথবা কোনো কিছু করার দরকার, সেই অর্থে আমরা ব্যবহার করব নিড। এবং হওয়া দরকার অর্থে ব্যবহার করব নিড টু বি। আমরা যদি লিখি আমার আমার পরিশ্রমী হওয়া দরকার, আমরা এই গ্যাপে লিখলাম পরিশ্রমী হওয়া দরকার, আমার বোঝা দরকার, আমরা অনেক কিছু কিন্তু আমরা লিখতে পারি। আমার ভদ্র হওয়া দরকার, আমার সচেতন হওয়া দরকার। আমরা গ্যাপে যদি এটা লিখি তাহলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। নিড টু মানে কি দরকার, হ্যাঁ, নিড টু দরকার, বি মানে কি হওয়া, আমার হওয়া দরকার, আমার সচেতন হওয়া দরকার। আমরা গ্যাপে লিখলাম সচেতন, আমার সচেতন হওয়া দরকার। আমরা লিখব আই নিড টু বি সচেতন, কনসাস, হ্যাঁ, আমার সচেতন হওয়া দরকার। তোমার ভালো হওয়া দরকার, ইউ নিড টু বি গুড। আমাদের সচেতন হওয়া দরকার, উই নিড টু বি কনসাস। হ্যাঁ, প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে, তারপরে লিখতে হবে কি নিড, নিড টু বি, বি মানে কি হওয়া, কারো কোনো কিছু হওয়া দরকার বা প্রয়োজন, সেই অর্থে আমরা ব্যবহার করছি নিড টু বি। আমরা যদি বলি কি ভদ্র হওয়া দরকার, আমাদের ভদ্র হওয়া দরকার, আমাদের শান্ত হওয়া দরকার, আমাদের ধনী হওয়া দরকার। আমরা লিখলাম আমাদের গ্যাপে লিখলাম ধনী হওয়া দরকার, তাহলে কিভাবে লিখব উই নিড টু বি রিচ। তাদের সচেতন হওয়া দরকার, দে নিড টু বি কনসাস। তার সচেতন হওয়া দরকার, তার, হ্যাঁ, সচেতন গ্যাপে লিখলাম। হি অথবা শি নিডস টু বি কনসাস, সচেতন হওয়া দরকার। আমরা যখন সাবজেক্ট হিসেবে হি শি অথবা কোনো নাম বসাবো তখন কিন্তু আমাদের নিডের সাথে এস যুক্ত করতে হবে। হ্যাঁ, মানে আই মিন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। নীলার সচেতন হওয়া দরকার অথবা নীলার ভালো হওয়া দরকার, নীলা নিডস টু বি কি বলবো গুড। করিমের শিক্ষক হওয়া দরকার, করিম নিডস, এই যে আমরা কি বলেছিলাম সাবজেক্ট হিসেবে যখন অ্যানি নেম কোনো নাম অথবা হি শি হবে, আই মিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সাবজেক্ট, তখনই আমাদের নিডের সাথে এস যুক্ত করতে হবে। হ্যাঁ, হি শি কোনো নাম, আই মিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তাহলে করিমের শিক্ষক হওয়া দরকার, করিম নিডস টু বি টিচার। আমরা এটার স্ট্রাকচারটা একটু লিখে দেখাতে পারি। প্রথমে আমাদের সাবজেক্ট তো লিখতেই হবে, আমি একটু লিখে দেখাই। প্রথমে এস ইউ বি জে ই সি টি, আচ্ছা বড় হাতের হয়ে গেল সাবজেক্ট, এস ইউ বি সাব জে ই সি টি, সাবজেক্ট, তারপরে কি লিখতে হবে নিড, এন ডাবল ই ডি, নিড, নিড টু বি। আচ্ছা, এবার গ্যাপে আমরা লিখতে পারি যে কোনো কিছু লিখতে পারি, যে কোনো কিছু বলতে নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, এ ডি জে ই সি টি আই ভি, নাউন অথবা অ্যাডজেক্টিভ। প্রথমে সাবজেক্ট নিড টু বি, তারপরে কি নাউন অথবা অ্যাডজেক্টিভ। তাহলে তোমার ভালো হওয়া দরকার, প্রথমে সাবজেক্ট ইউ নিড টু, আচ্ছা বি কি হওয়া দরকার, ভালো হওয়া দরকার, গ্যাপে আমরা লিখবো কি গুড, গুড। তোমার ভদ্র হওয়া দরকার বা তার ভদ্র হওয়া দরকার, হি এন ডাব্লিউ ডি এস নিডস টু বি পি ও এল আই টি পোলাইট, তার ভদ্র হওয়া দরকার। তো এইটা যখন আমরা নিড টু বি লিখবো তখনই কিন্তু এই গ্যাপে আমাদের একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন, তোমার শিক্ষক হওয়া দরকার বা আমার শিক্ষক হওয়া দরকার, আই এন ডাব্লিউ নিড টু বি টিচার, টি ই এস সি এস আর, টিচার, আমার শিক্ষক হওয়া দরকার। তো আরেকটা স্ট্রাকচার আমরা দেখি, মানে ওই স্ট্রাকচারই সাবজেক্ট এস ইউ বি জে ই সি টি, সাবজেক্ট আমরা লিখি, তারপর লিখব নিড, এবং এইবার দেখুন সরাসরি ভার্বের 1 নম্বর ফর্ম আমরা লিখব। হ্যাঁ, তাহলে সাবজেক্ট নিড টু ভার্বের 1 নম্বর ফর্ম। আমার ইংরেজি শেখা দরকার বা প্রয়োজন, আই, প্রথমে আমরা সাবজেক্ট দিলাম আই এন ডাবল ডি নিড টু, ইংরেজি শেখা দরকার, হ্যাঁ, শেখার ইংরেজিকে লার্ন, এল ই এ আর এন, লার্ন ইংলিশ, ই এন জি এল ই এন জি এল আই এস এস।
আমার ইংরেজি শেখা দরকার বা প্রয়োজন। তোমার যাওয়া দরকার, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিখলাম ইউ, তারপরে কি নিড টু, এবার কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম। গো মানে কি যাওয়া, তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো। তোমার পড়া দরকার, ইউ নিড টু আর ই রিড। তোমার ঘুমানো দরকার, এস ডাবল স্লিপ, ইউ নিড টু বি স্লিপ, তোমার ঘুমানো দরকার বা প্রয়োজন। তোমার দৌড়ানো প্রয়োজন, ইউ নিড টু রান। তোমার বোঝা প্রয়োজন বা বোঝা দরকার, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। বি হবে না, সরাসরি ভার্বের 1 নম্বর হবে, NDERSTAND, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তোমার আসা প্রয়োজন, ইউ নিড টু COME, কাম। এবার আমরা যদি সাবজেক্ট হিসেবে হি অথবা সে অথবা কোনো নাম, যেমন হতে পারে রাতুল, RATUL, রাতুল, হতে পারে নীলা, NIL, নীলা। তো এগুলো সাবজেক্ট হিসেবে হলে আমাদের কিন্তু কি করতে হবে, নিডের সাথে এস যুক্ত করতে হবে, নিডস। হ্যাঁ, তাহলে তার যাওয়া দরকার, হি নিডস টু গো, তার যাওয়া দরকার। আচ্ছা, রাতুলের যাওয়া দরকার, রাতুল নিডস টু গো। নীলার যাওয়া দরকার, নীলা নিডস টু গো। আমরা নিডের পরে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করব। তো এই নিড টু প্রয়োজন বা দরকার অর্থে আমরা ব্যবহার করছি। আমরা ডেইলি লাইফে নিড টু এর প্রচুর ব্যবহার করে থাকি। আপনারা এই স্ট্রাকচারগুলো দিয়ে প্রচুর বাক্য তৈরি করবেন এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করবেন, এই যে এই স্ট্রাকচারটি দিয়ে। হ্যাঁ, এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিছু বাক্য তৈরি করবেন, নিড টু দিয়ে তৈরি করবেন, আমরা অবশ্যই বাক্যগুলো পড়ে দেখব। সবাই ভালো থাকবেন।